পুলিশের কি ভূমিকা? পুলিশ গোপনে ঘুষ নেয়। গাড়ির স্পিড অত না যেটা হেলমেট লাগা যায়। দেখো যখন তখন তো অ্যাক্সিডেন্ট হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। চলে যাচ্ছে কেন কথা বলবে না? আমরা এখানে আমি 95 আমাদের লাইসেন্স আছে। পুলিশ ভয় পায় কোট আনকোট। হ্যাঁ, ভয় পাওয়া তো স্বাভাবিক। 30% ভোট ব্যাংক চলে যাবে, সেটা একটা ভয়ের বিষয়। তুমি আমার সামনে জন্ম ছেলে, ঠিক আছে? আমি তোমার মতনকে তো চারিয়েছি কলকাতার মধ্যে, আমার থেকে তুমি বেশি জানবে না। আরেকটা ভয়ের বিষয় হলো চোর যার মুলুক তার। আমি হেলমেট পরবো না, আমি ধর্মীয় টুপি পরে যাতায়াত করব, তার কি যায়? টুপি কবে দিয়ে হেলমেট হয়ে গেল সেটা নিয়ে প্রশ্ন বিস্তর। কেন এই প্রসঙ্গ আজকে উত্থাপন করছি তার অন্যতম কারণ পার্ক সার্কাস, মেটিয়া বুরুজ, ধর্মতলা, খিদিরপুর এই সমস্ত চত্বরে ঢু মারলেই দেখতে পাবেন বাইক আরোহীরা তারা মাথায় হেলমেটের পরিবর্তে ধর্মীয় টুপি পরে চলে যাচ্ছে এবং পুলিশ নির্দ্বিধায় তাদেরকে ছেড়ে দিচ্ছে এই কারণের জন্য, কারণ যদি ধরতে যায় তাহলে কেস জন্ডিস কেন না, তার অন্যতম কারণ ধর্মীয়ভাবে আঘাত পেতে পারেন পুলিশ কর্মীরা, তাদের ওপর আক্রমণ নেমে আসতে পারে। 30% ভোট ব্যাংক, যে ভোট ব্যাংকে ইতিমধ্যে রাজ্য সরকার তেল মালিশ করতে ব্যস্ত, সেই ভোট ব্যাংকে প্রভাব পড়তে পারে। সেই কারণের জন্য ভোট ব্যাংক বাঁচাতে, নিজেদের সেফটির জন্য এই সমস্ত বাইক আরোহীদের যারা টুপি মাথায়, ধর্মীয় টুপি মাথায় কোট আনকোট যারা যাতায়াত করেন তাদেরকে ধরতে পারেন। কিন্তু কি করেন পুলিশ কর্তারা যারা রয়েছেন, ট্রাফিকের আধিকারিকরা রয়েছেন, তারা হেলমেট পরিহিত অবস্থায় যে সমস্ত বাইক আরোহীরা রয়েছেন তাদেরকে আটকে তাদের কাছ থেকে ঘুষ নেন। সেই ছবি আমার ভিডিও জার্নালিস্ট সিদ্ধার্থ তুলে ধরেছে। কোথায় ছিল সিদ্ধার্থ? পার্ক সার্কাসে গিয়েছিল, সামান্য একটু ক্যামেরা ঘুরিয়েছে, 1 ঘন্টা ধরে কাজ করেছে। যা ছবি পেয়েছে আপনারা দেখে অবাক হয়ে যাবেন। প্রথমে দেখাবো হেলমেট পরিহিত এক বাইক আরোহীর কাছ থেকে পুলিশ ঘুষ নিচ্ছে এবং তার পাশাপাশি মাথায় ধর্মীয় টুপি পরে পুলিশের সামনে দিয়ে বাইকে চেপে যারা যাতায়াত করছেন তাদের ক্ষেত্রে পুলিশ নীরব, সাইলেন্ট, মুখে জিপ কুলু পাটলো। দেখে নিন সেই ছবি। আপনারা দেখলেন গোটা ছবিটা, ভয়ঙ্কর দৃশ্য। মাথায় ধর্মীয় টুপি পরে থাকলে অ্যাক্সিডেন্ট হলে কোনো কিছু যায় আসে না। আবার আমার ভিডিও জার্নালিস্ট যখন প্রশ্ন করছে বড় বড় কথা এই সমস্ত বাইক আরোহীদের, কেউ হেলমেট বার করে হেলমেট পরে নিলেন, কিন্তু সবচেয়ে বড় কথা হলো হেলমেট পরার পরও অনেকে আবার আমার ভিডিও জার্নালিস্টকে ক্যামেরা বন্ধ করে দেওয়ার পর হুমকি দিয়ে বললেন ভোট হয়ে যাক তারপর দেখে নেব। দেখেনি আমার ভিডিও জার্নালিস্ট যে সমস্ত বাইক আরোহীর সঙ্গে, মাফ করবেন, ধর্মীয় টুপি পরিহিত বাইক আরোহীদের সঙ্গে কথা বললেন, জানার চেষ্টা করলেন, সেই দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরবো। হেলমেটটা কই? আমার এই গাড়িতে হেলমেট লাগে না। একটা বাচ্চা একজন মহিলাকে নিয়ে যাবে, কাছে যাও, এই গাড়ির স্পিড অত না যেটা হেলমেট লাগা যায়। হেলমেট নম্বর লেখা নেই? নম্বর নেই, লেখা নেই, স্বাধীন গভর্নমেন্টকে নম্বরটা করে দিতে। যাচ্ছ হেলমেট পরছো না, হেলমেট না পরলে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, কি গাড়ি এটা? অ্যাক্সিডেন্ট তো হতে পারে। ঠিক কথা আছে, বুঝতে তো পারছি। তাহলে রেগে যাচ্ছ কেন? তুমি আমার গাড়ি দেখছো, কাজের জিনিস নিয়ে আসেনি, তারপরে এখানে জিজ্ঞেস করছো। ঠিক আছে, যাও। বাইকগুলো যাচ্ছে ওদেরকে জিজ্ঞেস করো। হেলমেট কই আছে? হেলমেট এটা বিনা ব্যাটারি গাড়ি। দেখো যখন তখন তো অ্যাক্সিডেন্ট হতে পারে। অ্যাক্সিডেন্ট হতে পারে। চলে যাচ্ছে কেন? एक्सीडेंट जहाँ ना होते पारे, बोलो क्या लो। अच्छा दादा, आप लोग जो जा रहे हो, ट्रैवल कर रहे हो, आप लोग हेलमेट नहीं पहना,
अगर आपका कुछ रिस्क हुआ तो कौन दाय लेगा? आपका तो रिस्क हो सकता है ना। अब वो कोई बात नहीं। भैया भैया हेलमेट पहन रहे हैं अभी, तो पहले पहनना चाहिए था। तो कुछ हुआ तो कौन क्या होगा पता नहीं। आप लोग अगर जा रहे हो रास्ते में हेलमेट तो पहनना चाहिए ना। एक आदमी के पास है हेलमेट। अभी अभी पहना ये वीडियो अपलोड कहाँ होगा? ये यूट्यूब पे जाएगा। हाँ, ये ह्यूमन सेफ्टी को लेके है। चैनल का नाम ये बंगाली बर्ड। क्या है? बंगाली बर्ड चला बंगाली बड़ी। ठीक है हम आपको देख लेंगे बंगाली बड़ी ना। हाँ, तो आप बोलिए आप हेलमेट क्यों नहीं पहन रहे हो? बताने के बाद आप लोग पहन रहे हो। हमको नहीं पहनना, कोई बात नहीं। देखिए सामने से आ रहा है 3 लोग। हाँ, थैंक यू। नेगेटिव ना, आपने ये हेलमेट पहना, आपने हेलमेट नहीं पहना। দোকান আছে সামনে, এইটাই স্টোর আছে আমার। আরে যদি অ্যাক্সিডেন্ট হয় তো আমি জানি আর সামনে আমার দোকান আছে এইটা, এই জন্য আপনি কি করে ভাই সামনে আছে এই জন্য। আরে এটা মেইন রোড তো বাবা। আরে এই আমার দোকান আছে, এইটা দোকান আছে আমরা সরকার জানি না আমরা। আপনার পেছনে যে মহিলা আছে তার কিছু হয়? আরে আমি সামনে দিকে যাচ্ছি, এই সামনে মাঠে দিকে যাচ্ছি এই জন্য। ঠিক আছে সরি। হেলমেট পরবেন না হেলমেট পরবে তো? পরবেন? না পরবে স্যার। সরি ঠিক আছে। আপনার নাম কি? আমির। আচ্ছা আচ্ছা, কোথা থেকে আসছেন? এই তো সামনে স্টোর আছে আমার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ। আচ্ছা, বাংলা না হিন্দি? हिंदी बांग्ला जो बोलिए आप। আচ্ছা, এই 7 পয়েন্ট দিয়ে তুমি আসছো, হেলমেট কই? हेलमेट तो लिए नहीं दादा, बैटरी गाड़ी तो। গাড়ি আছে, তাও যদি কোনো অ্যাক্সিডেंट হয়? हाँ एक्सीडेंट का तो फिर चलता है, लेकिन अभी भाई बैटरी गाड़ी में 25 का मैक्स स्पीड रहता है, तो फिर हेलमेट तो नेसेसरी नहीं है ना पहनना। 7 पॉइंट। हाँ बात सही है नहीं, बात गलत नहीं है, लेकिन नेसेसरी नहीं है भाई। अभी टाइम काम करते हैं ना भाई हम लोग पीजी में, तो लेट हो गया था आज। तो हेलमेट भी रहता नहीं है घर में हम लोग का, बैटरी गाड़ी है ना। हेलमेट जब लगता है तो हम लोग पेट्रोल गाड़ी में पहन ही लेते हैं, ऐसा कोई मैटर नहीं है हम लोग का। আচ্ছা, তোমরা হেলমেট পরছো না, পুলিশ কিছু বলছে না, যারা হেলমেট পরছে তার থেকে যেন কি করছে 500 টাকা করে ঘুষ খাচ্ছে। 500 टाका क्या के लिए घुस खाएगा भाई? हम लोग খেলো तो খেলো খেলো, আমাদের ভিডিও আছে। घुस खाया, जिसने खाया उसने खाया भाई। देखिए हम लोग का तो, हम लोग को रूल पता है ना भाई, 25 का स्पीड है, हेलमेट पहनना नहीं पहनना वो सेफ्टी के लिए आदमी पहन सकता है, लेकिन अगर जो मतलब रूल है तो रूल है भाई। अब नहीं पहनना है तो नहीं पहनना है हम लोग को। আচ্ছা, এটা ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞাসা করছি, তোমার নাম থাকবে, কেউ জানবে না। আচ্ছা, হেলমেট পরলে পুলিশ কিছু মানে পুলিশ ধরছে, ফেস টুপি পরলে কিছু বলছে না কেন? क्या चीज? फेस टोपी, फेस? मुसलमान लोग के जो टोपी पहनते हैं, वो टोपी पहनने पर कुछ नहीं बोल रहे हैं। क्यों बोलेगा भाई टोपी पहनने में कुछ? मतलब वो लोग जा रहे हैं वो टोपी पहन के, हाँ। पुलिस छोड़ दे रहे हैं, हाँ। और जो हेलमेट पहने हैं, उनको पकड़े हैं। अरे तो टोपी और हेलमेट में कोई तो अंतर मतलब समझ में नहीं आ रहा कि टोपी पहनो हेलमेट पहनो, कोई बात थोड़ी ना है भाई। पर अगली बार से हेलमेट पहनोगे? अगली बार से क्या, हम तो गाड़ी में कभी हेलमेट नहीं पहनते और पहनेंगे भी नहीं भाई कभी गाड़ी में हेलमेट। দেখো 7 পয়েন্ট, এখানে যখন তখন যা কিছু ঘটতে পারে, এখানে প্রায়শই দুর্ঘটনা হয়। हाँ होता है, लेकिन हम यहाँ पे, हम यहाँ का लोकल है भाई। यहाँ का हम, मेरे यहाँ का हट्टा माने जाने रहते हैं। यहाँ पे जो जनरल रोड के पास से मेरा हट्टा माने जाने रहते हैं। हमको यहाँ सब रास्ता पता है, इसीलिए हमको यहाँ पर कोई प्रॉब्लम नहीं होता है। अरे सामने जानना रोड से। নাম? तौहीद इस्लाम। অসংখ্য ধন্যবাদ তোমাকে, থ্যাংক ইউ। পড়েননি? আরে না না, পড়েননি দাদা? আরে আছে ভাই, আমি এই পাশে এসেছি, এই ওখান থেকে এখানে আসতে গেলে কি হেলমেট দরকার? গাড়ি করে আসছেন 7 পয়েন্ট, যখন তখন তো অসুবিধা নেই, হয়ে গেছে। আর বলুন, আমাকে তো আপনি ধরেছেন, যদি অন্য লোক যা ঘুরছে তাকে আপনি না 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 মিথ্যে কথা বলবে না। আমরা এখানে, আমি 95 আমাদের লাইসেন্স আছে, আমি এত লোককে আমি জানি যা বিনা হেলমেট পরে ঘুরছে, আপনি তার ছবি নিচ্ছেন না, তার সঙ্গে আপনি কথা বলছেন না কেন? মিথ্যে কথা বলবে না। দেখিয়ে দিই। তুমি আমার সামনে জন্ম ছেলে, ঠিক আছে? আমি তোমার মতনকে তো চারিয়েছি কলকাতার মধ্যে, আমার থেকে তুমি বেশি জানবে না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? যাও নাম? যাও, নাম জানে কি হবে? আচ্ছা, কোথায় থাকেন না? ছবিটা নিয়ে দে তো, হ্যাঁ। যাও, হয়ে গেছে তোমার খেলা শেষ। বলছি, আপনি তো একজন পুলিশ কর্মী, তো মানুষ পুলিশ কর্মী না, কাজ করি। পুলিশে কাজ করেন। আচ্ছা, তো আপনি এরকম ভাবে যে কাজ করছেন, আপনি দেখছেন এখানে হাজার হাজার মানুষ হেলমেট পরে রয়েছে, আবার কেউ কেউ হেলমেট পরে নেই, হেলমেটের বদলে ফেস টুপি। আচ্ছা, যদি তাদের কিছু হয় আজকে, কে দায়িত্ব নেবে? তো দুর্ঘটনা তো ঘটতেই পারে। হ্যাঁ, কে দায়িত্ব নেবে? আর কেউ দায়িত্ব নেবে না। হেলমেট পরলে আটকানো হচ্ছে, ফেস টুপি পরলে আটকানো হচ্ছে না কেন? এটাই তো হচ্ছে কথা। এটা কে উত্তর দেবে? কে উত্তর, কেউ কারোর ক্ষমতা আছে দেওয়ার? উত্তরটা কেউ দিতে পারবে না, আমি কেন, আমার বাবাও পারবে না। আর পুলিশ এটা- পয়সা নিচ্ছেন, যিনি হেলমেট পরে আছেন তার তো সবকিছু প্রোটোকল করছে। কি জানি বাবা, এদের আমি সিস্টেমটা বুঝতে পারি না। তবে হেলমেট যারা পরে তাদের তো আটকায় না, তারা তো সিগন্যাল ভাঙে বা রাস্তা ক্রস করে দাঁড়ায়, স্পিডে যায়,
বা আগের ক্রসিং সিগন্যাল ভেঙে থাকে, সেই কারণে আটকায়। এদাস ভাই নয়, না হেলমেট দুজন পরে থাকলে যদি কাগজপত্র ঠিক থাকে, লাইসেন্স ফাইসেন্স সবই কিছু থাকে, এভরিথিং ডেটা যদি ওর কাছে থাকে, তাহলে ওকে ধরবে না। ও নিশ্চয়ই কিছু ভুল করেছে আগে, নয় ও সিগন্যাল ভেঙেছে বা ও রেড সিগন্যাল রাস্তা মানেনি, একবার জোরে স্পিডে গাড়ি চালিয়েছে, সেই কারণে পরে এসে ধরেছে, এটা হতে পারে মেবি। আর আরেকটা যে প্রশ্নটা আরেকবার করবো, যে হেলমেট পরে গেলে বা হেলমেট যারা পরছে না তাদের কেন ধরছে না? ধরছে কেন? এলাকায় হিসেবে ডিপেন্ড করছে, এলাকা হিসেবে অবশ্যই। ব্যাপারটা কি? ব্যাপারটা ওই এই পাকসাকাশ এলাকা, ব্যাপারটা হচ্ছে কি, দেখো নিশ্চয়ই সেটা সমস্যা আছে এদের, কখন ধরছে কখন ধরছে না এটা বোঝা যাচ্ছে না। বা পুলিশ দেখুন, এই ব্যাপারটা কেউ বলতে পারবো না আমরা, বলা মানে সে তার নিজের ভয়ে করে, ঝামেলা হবে, ভাই আপনার কি যায় আসে, ব্যাপারটা হচ্ছে এটাই, আর কিছু নয়। আপনার দাদা নাম? এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, নাম জেনে কি করবেন বলুন? নাম জানলেই তো অসুবিধা, এটা আমি বলতে পারবো না। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা দেখলেন সব ছোট, অবাক লাগে ভাবতে পুলিশের কি ভূমিকা। পুলিশ গোপনে ঘুষ নেয়, পুলিশের ভূমিকা। পুলিশ দাঁড়িয়ে আছে সামনে দিয়ে, ধর্মীয় যেই টুপি, সেই টুপি পরে বাইক আরোহীরা চলে যাচ্ছে, 2, 3 জন 4 জন এক একটা বাইকে করে। এই হচ্ছে একটা স্লোগান রাজ্য সরকারের তরফে দেওয়া হচ্ছে না, সেফ ড্রাইভ সেভ লাইফ। কোথায় গেল এই সমস্ত 30% ভোট ব্যাংকের কাছে সেই বাণী? কোথায় গেল? পুলিশ কি কাজ করছে? পুলিশ এই সমস্ত ব্যক্তিদের ধরতে পারছে না কেন জানি না। ধরতে পারছে না এই কারণের জন্য যে বললাম, রাজ্যের যিনি প্রধান রয়েছেন তিনি বলছেন দুধেল গাই, এবং সেই দুধেল গাইরা যদি দুধ দেওয়ার পরিবর্তে লাথ মারে তাহলে তো সমস্যা তৈরি হয়ে যেতে পারে, দুধ দেওয়া বন্ধ করে দিলে সমস্যা হয়ে যেতে পারে, এবং আরো কি হতে পারে, আরো হতে পারে 30% ভোট ব্যাংকে প্রভাব পড়তে পারে, তাহলে তো সরকার উল্টে যাবে। আমি এখন আমার স্ট্রিটে দাঁড়িয়ে আছি, আমার স্ট্রিটে যে সমস্ত বাইকার হয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন সবাই হেলমেট পরে রয়েছেন, কিন্তু এই ছবিটাই উল্টে যায়। কোন সময় উল্টে যায়? মেটিয়া বুরুজ, পার্ক সার্কাস, ধর্মতলা বা খিদিরপুর বা পোর্ট এরিয়া, যে কোনো জায়গা যেটাকে কোট আনকোট মিনি পাকিস্তান হিসাবে চিহ্নিত করা হয়, সেই জায়গায় গেলে আপনারা দেখতে পারবেন ধর্মীয় টুপিটাই হেলমেট হয়ে যাচ্ছে। আমি জানি না যে ধর্মীয় টুপি পরে কেউ যদি টুক করে পড়ে যান, বাইক থেকে অ্যাক্সিডেন্ট করে যান, তাহলে কি হবে? তাহলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। মানে ওই পাতলা ফিনফিনে একটি ধর্মীয় টুপি, সেটিকে আপনার প্রাণ রক্ষা করতে পারবে? আর রাজ্য অদ্ভুতভাবে, প্রশাসন অদ্ভুতভাবে এগুলো নিয়ে নীরব ভূমিকা পালন করছে, কোনো কথা নেই, কথা নেই 30% ভোট ব্যাংকের কথা মাথায় রেখে। পাল্টা পুলিশ ঘুষ খাচ্ছে, এটা পুলিশের চারিত্রিক বৈশিষ্ট্য। আমরা পুলিশ বলতেই আগে বুঝি ঘুষখোর, ঘুষখোর, ঘুষখোর। এমনিও তো দুর্নীতিতে বিভিন্ন জায়গাতে চটি চাটতে গিয়ে পুলিশের যা ভূমিকা দেখা যাচ্ছে তা তো মানে চক্ষু ছানা পড়া আমাদের। কিন্তু তার পাশাপাশি পুলিশ অনুব্রত মণ্ডলের কাছ থেকে গালাগালি খায়, তাও পুলিশ নীরব থাকে। পুলিশ ফেস টুপি পরিহিত যারা বাইক আরোহীরা রয়েছেন তাদের দেখলে মুখ ঘুরিয়ে রাখেন। মুখ ঘুরিয়ে রাখেন এই কারণের জন্য 30% ভোট ব্যাংক চলে যাবে। এই তো হলো সামগ্রিক গল্প। আর পুলিশ কাদের ধরেন? এই সমস্ত ব্যক্তিদের যারা হেলমেট পরে ঘুরে বেড়ান, হেলমেট পরে বাইকে যাচ্ছেন, তাও পুলিশ ধরে এই সমস্ত মানুষের কাছ থেকে টাকা নেবেন। একটু আসবো আপনার কাছে একবার, মানে এই ছবিটা কেন দেখতে হচ্ছে? মানে আপনারা হেলমেট পরে যান, আপনাদের পুলিশ ধরে, মাঝে মধ্যে ফাইন করে, কিন্তু পার্ক সার্কাস, মেটিয়াপুর, যেখানে আমার ভিডিও জার্নালিস্ট ছবি তুলে এনেছে আজকে, পুলিশ ঘুষ খাচ্ছে, তার পাশাপাশি হেলমেট পরে নেই, তাদেরকে পুলিশ ছেড়ে দিচ্ছে। কেন এটা হবে? কেন এই ভয়? একই যাত্রায় পৃথক ফল কেন? ভয়ের যার গায়ে জোর আছে সে তাকে ধরবে। মানে আপনাদের ভুগতে হচ্ছে, আপনারা তো হেলমেট পরে, কিন্তু আপনাদের ভুগতে হচ্ছে। ঢুকতে কোথায়? যার নিয়ম যে মানবে না, আর যারা ভয় পাচ্ছে এই জন্য ধরছে না, যেন কিছু করুক সেই জন্য ধরছে। আচ্ছা, এই আপনার কাছ থেকে পুলিশ কতবার ফাইন নিয়েছে এখনো পর্যন্ত? আপনি তো বাইক চালাচ্ছেন, কতবার? হয় না, তাও তো নিয়েছে তো, ফাইন টাইন তো নিয়ে, ফাইন নেয়নি কোনোদিন ফাইন হয়নি আপনার? তো আপনি তো রেকর্ড করেছেন তাহলে। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যাই হোক, আমি কথা বললাম মানে এই সমস্ত মানুষদের কাছ থেকে হেলমেট থাকাকালীনও তাদেরকে এভাবে টার্গেট করা হয় পুলিশের তরফে। আমি জাস্ট একটা নর্মাল আমি মানুষের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করলাম, এই কারণেই নিলাম। তার কারণ হচ্ছে এই ব্যক্তিটি যিনি বললেন, যিনি এই মুহূর্তে কথা বললেন, তিনি বললেন পুলিশ ভয় পায়, কোট আনকোট। হ্যাঁ, ভয় পাওয়া তো স্বাভাবিক। 30% ভোট ব্যাংক চলে যাবে, সেটা একটা ভয়ের বিষয়। আরেকটা ভয়ের বিষয় কি বলুন তো? আরেকটা ভয়ের বিষয় হলো
জোর জার মুলুক তার। এইটা হচ্ছে জোর জার মুলুক তার। আমি হেলমেট পরবো না, আমি ধর্মীয় টুপি পরে যাতায়াত করব, কার কি যায় আসে? এই যে পাশ থেকে বেরিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সরাসরি হেলমেট ছাড়া। আমি আমি জানি না মানে কি করে সম্ভব হয়। আমি সামনে আরেকজন রয়েছেন, আমি একটু যাব, উনি হেলমেট পরেছিলেন, এখন খুললেন। দাদা একটু আপনার কাছে আসবে, একটা বিষয় জানার ছিল। বলছি পার্ক সার্কাস, মিটিয়াবুরুজ, এই সমস্ত জায়গায় ফেস টুপি পরে ঘোরাফেরা করছে মানুষ, তাদেরকে পুলিশ ধরে না, পুলিশ ঘুষ খায়। আমার ভিডিও জার্নালিস্ট তুলেছে। না আপনি হেলমেট পরেছিলেন, আমার ছবি আছে, কোনো অসুবিধা নেই। আপনি হেলমেট পরে যাতায়াত করছেন, পুলিশকে কতবার ফাইন দিতে হয়েছে বলুন তো? না, হেলমেট না পরার জন্য ফাইন দিই না, কারণ কি আমি যদি একটা গলিতে আর একটা গলিতে যাই, আমি তখনই হেলমেটটা রাখি, নট বিকজ যে আমি পুলিশকে ফাঁকি দেবো, এটা আমার নিজের সেফটির জন্য করি। হ্যাঁ, এটা আমার, হ্যাঁ, তবে যেটা বলছেন সেটা হয়তো হয়, কিন্তু কথাটা হচ্ছে যে আমার সঙ্গে এরকম হেলমেট, মানে হেলমেট না, মানে এমনিও তো হেলমেট পরে থাকলে তো পুলিশ ধরে। হেলমেটে মানে একবার হয়েছিল, সেটা আমি নিজে হেলমেট পরেছিলাম, কিন্তু একজন পরিচিতকে আমি বাইকে তুলেছিলাম। উনি অফিস থেকে বাড়ি ফিরবেন, আমাকে যে বলেছিলেন না হবে নাকি, আমি বললাম যে চলুন। ওই উনি হেলমেট পরেননি বলে আমি ফাইন খেয়েছি। ফাইন খেয়েছেন, কিন্তু পার্ক সার্কাসে হচ্ছে একসাথে বাইকে তিনজনের মাথায় হেলমেট নেই, মাথাতে টুপি পড়ে আছে, ধর্মীয় টুপি। মানে বলতেও খুব খারাপ লাগছে, কিন্তু এটা পড়ছে, পুলিশ ধরছে না। কি অদ্ভুত ভাবে এরকম কেন পৃথক, একই যাত্রার পৃথক ফল হবে বলুন তো? আপনারা কেন ফাইন দেবেন তাহলে ধরলে? এখন তো এটা তো আর আমার হাতে নেই, ফাইন চার্জ করলে ফাইন, আমি যদি ভুল করে থাকি সেটা তারা যদি প্রুফ করছে যখন, তখন তো ফাইন দেওয়াটাই বাদ। মানে এখন কি মনে করছেন হেলমেট না পরে টুপি বললে ভালো ছিল? না, সেরকম কিছু নয়। না, ওইটা কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে, কিন্তু উচিত নয় আমার মনে হয়। হেলমেট তাদেরও পরা উচিত, কারণ কি মানে অ্যাক্সিডেন্ট তো আর ধর্ম জাত ভেদে আসবে না, বিপদ তো ওইভাবে আসে না। এখন যদি তাদের একটা দুর্ঘটনা, সেটা মানে খারাপ, কিন্তু পড়াটা উচিত তাদের নিজেদের সেফটির জন্য, সেফটির জন্য, এটাই হচ্ছে আসল কথা। কিন্তু এটা হয় না, মানে আমি ওই তাকে ফাঁকি দিলাম সেটা আমার উদ্দেশ্য না, কিন্তু এটা বলুন, এটা হয় মানে আপনি তো নিজেও পার্ক সার্কাস বা এইসব জায়গাতেই দেখেছেন, হয় না একদম, আমি এটা অস্বীকার করবো না, তবে এখন এটার উপরে তার কিছু বলার নেই, হয় অনেক সময়। সেটাই, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, Thank you. থ্যাংক ইউ। সাধারণ মানুষের প্রতিক্রিয়া আমরা শুনলাম, এই হচ্ছে অবস্থা। হয় আর কি করা যাবে। একজন বললেন যে কোট আন কোট ভয়, সবটা মিলিয়ে প্রশ্ন বিস্তর। আপনারা কি ভাবছেন আপনারা জানান, কমেন্টে লিখুন। এটা কি হওয়া উচিত নাকি হওয়া উচিত নয়? একই যাত্রায় পৃথক ফল, এটা উচিত কি নয়, এটাই মূলত প্রশ্ন আপনাদের কাছে। যাই হোক, আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে, পাশাপাশি স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।